গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 6:20 মতো বাজছে। তো উঠেছি, তখন বাজে 5টা। হাজব্যান্ড উঠে কাজে চলে গেছে অনেকক্ষণ। তারপরে আমি উঠি করে 5:30টাতে উঠলাম, একটু ফোন নিয়ে কাজ করছিলাম। তারপরে ওই যে 5:30টায় উঠলাম, উঠে আর এই দেখো এদিকে সমস্তগুলো হয়ে গেছে। এই দেখো, দেখছো এই যে কাচাকুচি হয়ে গেছিল। মেয়েটা কালকে গিয়েছিল ওই যে নাচে, তোমরা দেখেছো আগের দিনকে ভিডিওতে। তো ভাবছি এবার থেকে না ভিডিওটা তাড়াতাড়ি একটু পোস্ট করবো, মানে 10টা থেকে 11টায় যেমন পোস্ট করতাম ভাবছি তেমনই দিয়ে দেব। কারণ কি বলতো, দিদি করে না এই গরমের সময় ভালো লাগে না, মানে অনেকটা বেলা করে ফেলছি আমি, তাই না বলো? মানে রেগুলারিটিটা মেনটেনেন্স করাটা ভীষণ দরকার। তো সেইটাই করব ভাবছি এবারে। আর এই যে বাসনও মেজে নিয়েছি, বুঝলে তো? বাসনটা মেজে নিয়েছি, একটু জল গরম খাবো। এই যে একটু জল গরম খাবো, খাচ্ছি এই কদিন ধরে না আমি খাচ্ছি জল গরমটা, বুঝলে তো? নিজের শরীরের পক্ষে তো অবশ্যই ভালো। তো আবার লেবুটা ভাবছি কি আনতে দেব, তো দেখি খেয়ে দেখি মানে গ্যাস হয় কি না। মাঝখানে তো ভীষণ গ্যাস হচ্ছিল, এই কারণে আমি একদম বন্ধ করে দিয়েছিলাম, বুঝলে তো? একদম বন্ধ করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো আবার ভাবছি কি খাবো, খেয়ে দেখি যদি না গ্যাস আসে হয় তাহলে তো ভালো। আর ভাবছি না চিয়া সিড কিনবো এবারে। সবাই খায় বলে ভালো ভালো খেতে, তো আমি কোনোদিন খাইনি, আমার খুব খেতে ইচ্ছা করছে। দেখে আজকেই অর্ডার দিয়ে দেব। এমনিতে তো আমাদের এখানে পাওয়া যায় না, তো ফ্লিপকার্টে আজকে ভাবছি কি অর্ডার দেবো, ওই করবো। আর ইলেকট্রিক চলে গেল, তো যাই হোক। আগে ভীষণ অসুবিধা হতো জানো তো ইলেকট্রিক চলে গেলে, কারণ কি বলতো উপরের ঘরে ইনভার্টার নেই। মেয়েটা যদি উপরে শুয়ে থাকে বিরক্তি বোধ করতো, তো যে কারণে এখন তো ইনভার্টার হয়ে গেছে, আর কোনো প্রবলেম। আর আমার রান্নাঘর এত পিঁপড়ে হয়, তোমাদেরকে কি বলবো, কি করি বলো তো? তোমরা যদি কিছু জানো একটু কমেন্টস করে আমাকে জানিও তো। প্রচুর আমার রান্নাঘরে পিঁপড়ে হয়, এই কারণে এই যে লক্ষণ চক দেখতে পাচ্ছ, এই যে টেনে রেখে দিয়েছি, ভালো লাগে না, মানে এত পিঁপড়ে তোমাকে কি বলবো। এই যে চানাচুরের কৌটোটা ছিল, চানাচুরের কৌটোই পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, যে কারণে এখানে রেখেছি। না হলে ওই যে উপরের তাকটা থাকে, ওই উপরের তাকটাতে আমি রেখেছিলাম, দেখো এখনো ফাঁকা হয়ে আছে। মানে কি বলবো, এয়ার টাইট কন্টেনার ছাড়া একদম কিচ্ছু আমার রান্নাঘরে রাখার উপায় নেই। সবসময় ওইভাবে রাখা যায় বলো তো? একদম না বিরক্তি বোধ হয়ে যায়। গরম জল হয়ে গেছে, মেয়েটাকেও হরলিক্স করে দেব, দেখিও কি খায়। এখন যেহেতু বড় হয়েছে না, ওর মতো খেতে চাই। মানে আমার কথা যে এটা খাবো ওটা খাবো ওরম করে না, ও ওর মতো খায়। আমিও জোর করি না, কারণ বড় হয়েছে, ও স্বাদ বোঝে তো বলো। আমাদের যেমন স্বাদওয়ালা খাবার ভালো লাগে, ওরও তো স্বাদ থাকবে, সেমন খাবার খায়। আমি ওই জন্য কিছু বলি না, জানো তো? ও যেটা ভালো বোঝে সেটা করে। তা চলো। আর আমার মেয়ে কিন্তু ভীষণ বুঝদার, একটুখানি মেয়ে হলে কি হবে, আমি যদি ওকে কোনো কিছু বোঝাই ও কিন্তু সেটা মন দিয়ে বোঝে যে মাম্মাম কেন বলছি। ও জানে মাম্মাম আমার ভালোর জন্যই করে। তো চলো, এখনো ঘুমাচ্ছে, এই জলটা খেয়ে নিই আমি। ভিডিও শুরুতেই আমি কিন্তু প্রথমে যখন ইন্ট্রোটা দিলাম তখন বললাম কি শনিবার, আজকে শনিবার, আর তোমরা ভিডিওটা পাচ্ছ বুধবারে। ভাবলে অনেকেই হয়তো ভাবতে পারো যে ভুলভাল, মানে ভুল বারটা বললো, কিন্তু আমি একদমই ভুলবার বলিনি, আমি ঠিকই বলেছি। কারণ কি বলো তো, তোমরা তো রবিবার কোনো রকম লং ভিডিও পাওনি, তাই না বলো? তো শনিবার এই ভিডিওটা করা ছিল, তো সেটাই আমি এখানে অ্যাড করেছি। কারণ আমি কষ্ট করে ভিডিও করেছি, আর সেটা দেবো না সেটা তো হতে পারে না। তো যাই হোক, এই যে শনিবারে আর কি আমি এই কাজগুলো করেছিলাম, মানে সকাল টাইমের কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো সকালে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, উঠে এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। যেমন ধরো ঘর আসে ঝাঁট দেওয়া, তারপরে ঘর দোরগুলো মোছা। তো সকালের কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। তারপরে ওই যে দেখো চায়ের কিছু বাসন পড়েছিল,
সেইগুলোই এই যে মাজতে এসেছি ঘাটে। আর ওই যে বালতিটা অনেক দিন থেকে মাঝি মাঝি করে কিছুতেই মাজা হচ্ছিল না, কারণ আজকে শনিবার আর খাওয়ার জলের বালতি মগ সব কিছুই কিন্তু আমি মেজে নিই। কারণ কি বলতো, শনিবার তো আমাদের নিরামিষ থাকে, এই কারণেই বলতে পারো। তো যাই হোক, যতটা পারি আমি মানে মেনে চলার চেষ্টা করি শনিবারটা। তো আমার মেয়ের জন্যই আর কি শনিবারটা আমি নিরামিষ খাই। তো কেন খাই না খাই একদিন তোমাদেরকে ডিটেলসে সবটাই বলে দেব, কেন আমি শনিবার করে এখন নিরামিষ খাচ্ছি আর আগে খেতাম না। তো যাই হোক, এদিকে দেখো এই যে ঘর আসে মোছা হয়ে গেলেই তো আলাদা একটা কাজ বাজ মানে কি বলবো, সবই কমপ্লিটই হয়ে গেল, ব্যাস রান্না করা আর খাওয়া। তো যাই হোক, সকালেরই মেয়েদের বেশি কাজ থাকে, তাই না বলো, বাসি কাজকর্ম। তারপরে এই যে যখন আমি বাসি বাসনগুলো মেজেছিলাম তখনও পর্যন্ত কিন্তু টাইম কলে জল দেয়নি। তারপরে যখন চায়ের বাসন মাজতে এসেছি তখন এই যে টাইম কলে জল দিয়েছে। কাচাকুচিও যখন করেছিলাম তখনও পর্যন্ত দেয়নি। ভোর 5টার সময় কি আর টাইম কলে জল দেয় বলো? ওই 6:30 7টা নাগাদ জলটা আসে, তবুও 6টা থেকে যদি জলটা দেয় তাও অনেক সুবিধা হয়। তো যাই হোক, অসুবিধা আমাদের হয় না, ওই যে আমাদের ডিপ টিউবওয়েল আছে এই কারণে। আর পুকুরের জলটা মানে কি বলবো, মানে ব্যবহারের যোগ্য নয়, তবুও ওই যে টুকিটাকি ব্যবহার না করলেই নয়। তো সেগুলোই আমরা করি। পুকুরের জলে ব্যবহার করেও কিন্তু বাসনগুলো মেজে আর কি আবার এই যে কলের জলে ধুয়ে নেওয়া হয়। এটা নতুন কিছু নয়, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এর পরেই কিন্তু আমি শেয়ার করব মঙ্গলবারের ভিডিও, মানে বুধবার তোমরা আজকে যে ভিডিওটা পাচ্ছ, তো সেটা অ্যাড করব। আমি শুধুমাত্র রবিবার দিনকে কোনো রকম ব্লগ ভিডিও দিইনি। তো সোমবারও ভিডিও আমি করেছিলাম, সোমবারের ভিডিও তোমরা পেয়ে গেছো মঙ্গলবার দিনকে। আর আমি বুধবারে মানে মঙ্গলবার যেটা শ্যুট করেছি সেটা তোমরা এবারে বুধবারে পাবে। তো ফ্রেন্ডস, এই যে ঘড়ির কাঁটায় এখন প্রায় 10টা 10 বেজে গেছে, আর মেয়েটা এখনো পর্যন্ত পড়তে থেকে আসেনি। তখন সেই একটুখানি চা খেয়ে গেছে, তো এখনো আসেনি। আর কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখায়। কি রান্না করি তোমাদেরকে একদম দেখানো হয় না, তাই না বলো? রান্নাঘরের ভিডিও একদম শ্যুট করা হচ্ছে না, বুঝতে পারছি রেগে যাচ্ছ সবাই যে রান্নাঘরের ভিডিও দিচ্ছ না কেন। এই দেখো, এইখানে এই যে দেখো বাটা মাছ, এটা মৌরলা মাছ, আর এটা মেয়ের মাছ, ঠিক আছে, কাটাপোনা ভেজেছি। আর এইখানে এই যে জিরের বাটনা করেছি, আগের দিনের ভাত বেঁচেছিল সেটা ফ্রিজে ছিল, বের করেছি। আর এই যে এইখানে মাছ ভাজছি, দেখো এই যে মৌরলা মাছ ভাজছি, ঠিক আছে। আর এইখানে এই যে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি। আর এইখানে দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর এই যে পুঁই শাক করবো এ দিয়ে, ওই যে চুনো মাছ দিয়ে না খুব ভালো লাগে কুমড়ো পুঁই শাক, জানো তো? তোমরা যারা খাওনি কোনোদিন, আর তোমরা একবার খেয়ে দেখবে, জিরের বাটনা দিয়ে করবো, ভীষণ ভালো লাগে। তো এই আর বাসি বাসন কোসন সব মেজে রেখে দিয়েছি। তো এইটা সে আগের দিনকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আগের দিন ভিডিওতে কেমন হয়েছে এটা আমাকে কমেন্টস করে বলো, কিন্তু অনেক সস্তাতে পেয়েছে। আর আমার হাজবেন্ড বলে কি কালো হয়ে যাবে, সে যাই যাকে যাক, কিন্তু লঙ্কা বাজায় ভীষণ অসুবিধা হতো, তো এই কারণেই কিনেছি, বুঝলে তো? মেয়েটা এখনো পর্যন্ত আসেনি, ওর জন্য অপেক্ষা করছে এখনো। আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এই দেখো, এই তেলের বোতলটা কিনেছিলাম অনলাইন থেকে, ঠিক আছে। এই দেখো ঢাকাটা কি করে আপনি থেকে ফেটে গেছে আমি বুঝতে পারিনি। এই দেখো, দেখছো পাচ্ছ, এই যে ফেটে গেছে, দেখো। ওইটা ঠিক আছে, সাদা তেলের বোতলটা ঠিক আছে, আর সরিষার তেলের বোতলটা না ফেটে গেছে। কি জানি, ঢাকা মনে হয় আটছিলাম, আটটাতে ফেটে গেছে, মরমরে হয়ে গেছে। আচ্ছা চলো 5 কটাকে ভেজে নিই। তো মেয়েটা যখন স্কুলে যায় তখন একটা তাড়া থাকে, আর মেয়ে যখন বাড়িতে থাকে তখন আরও একটা তাড়া থাকে, কারণ ওকে টাইমে খাওয়াতে হবে আমাকে, সেই রকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। তবে আজকে একটু না দেরি হয়ে গেছে। আমি প্রতিদিন কিন্তু 12টার মধ্যে মেয়ে আমি দুজনেই স্নান করে রেডি হয়ে যাই, কারণ কি মেয়েটাকে ভাত দিতে হয় 12টা 10-15, কারণ ওর এত খিদে পেয়ে যায় ওই টাইমটাতে, এই কারণেই বলতে পারো। তাড়াহুড়ো করে আমি সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিই।
যাতে মেয়েটাকে আমি একটু টাইম দিতে পারি। আর ওই যে দেখো আমি এইগুলো সব কেচেছিলাম জানো তো, ওই যে তুলে নিয়ে এসেছি। আর মেয়েটা দেখো নিয়ে বসে বসে কেমন খেলা করছে। তো যাই হোক, ও তো কারোর সঙ্গে মানে খেলতে পায় না, বাচ্চাদের সাথে ও একা একাই খেলা করে। ওই যে দেখো কেমন খেলা করছে। আর ওই যে পুতুলটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, ওই পুতুলটা কিন্তু ওর মামার বাড়ি থেকে নিয়ে এসেছে। যতবার যাবে ততবার যা হোক না যা হোক কিছু নিয়ে আসবে। আর ও পুতুল নিয়ে খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো। ও কত রকম যে পুতুল ব্যবহার করেছে মানে কি বলবো, মানে ভীষণ ভালোবাসে পুতুল নিয়ে খেলা করতে। ওর অনেক রকম ও পুতুল ওকে কিনে দিয়েছি এবং গিফটও পেয়েছে ও পুতুল অনেক জানো। তো যাই হোক, ওই যে ওই পুতুলটা আমার বাপের বাড়িতে ছিল, আমার বোনের পুতুল জানো, ও নিয়ে চলে এসেছে এবারে। তো যাই হোক, ওটা বাইরে বের করছি না, বলেছি তুমি ঘরেতেই নিয়ে খেলা করবে। তো এই যে বসে বসে খেলা করছে, দেখো কি করছে আমার সঙ্গে, আবার কিন্তু কথাও বলছে বুঝলে তো। বলছে কি আমি ভিডিওতে একটু আমার খেলনাগুলো দেখাবো। তো দেখো এবার দেখাবে তোমাদেরকে, দেখো একটা একটা করে। ও না রাবার কিনেছে জানো, যে বার্গার রাবার, তারপরে কত রকমের কি ওইগুলোই আর কি। তো যখন ভিডিওটা আমি এই যে এডিট করছি আমার এত হাসি পাচ্ছে ওর মানে রিয়াকশানগুলো দেখে। তো দেখো এবারে এই যে সব নিয়ে এসেছে হাতে করে, ওই দেখো দেখাচ্ছে। এইগুলো ফ্রি পেয়েছে চিপসে, তো সেটাই দেখাচ্ছে। আর এটা কি বলতে হয় ও না কিছুতেই বলতে পারছিল না, বার্গার না পিৎজা মানে কিছুতেই বলতে পারছে না। ওই যে দেখো, তারপর আমাকে জিজ্ঞাসা করবে, ওই যে জিজ্ঞাসা করছে মাম্মা এটা কি বার্গার না পিৎজা। দেখতে পাচ্ছ ভিতরটা দেখবে, প্রায় আমি খুলে ফেলেছি। খাবে খাবে পিৎজা খাবে, যে যে খাবে কমেন্ট করো। এটা কি ভাই, এটা কি তোমরা কমেন্ট করো, কমেন্ট অবশ্যই করবে। ফ্রেন্ডস এই যে সবেমাত্র স্নান করলাম আর এখন ঘড়িতে বাজে ওই যে দেখো কটা বাজে, একটা বাজতে পৌনে একটার মতো বাজতে যাচ্ছে। আর ওই যে খেলা করছে, ওরও স্নান করিয়ে দিয়েছি, ও বসে বসে খেলা করছে। আর চলো তাহলে ওর ভাত খাইয়ে দিই আগে। ভেবেছিলাম 12টা থেকে একটু লাইভ করবো, কিন্তু এখন আর করবো না, কারণ মেয়েকে ভাত খাওয়াবো আর হবে না, হাজব্যান্ড এসে যাবে এবারে। তো এসে গেলে যদি আমি কিছু ফোনে কাজ করি না, খুব রাগারাগি বলে কি আমাকে একটু টাইম দেবে না তুমি, এইভাবে বলে বুঝলে তো। তো যতই আমি ফোনে কাজ করি যাই করি না কেন, আমার সন্তান আমার হাজব্যান্ড কিন্তু আগে, ঠিক আছে। ওদের জন্যই আমি এত কিছু করছি, তো ওদেরকে যত্ন করবো না কেন বলো। তো হাজব্যান্ডের জন্য প্রতিদিন আমি শরবত করে রেখে দিই বুঝলে তো। এই গরম পড়েছে আমাদের কারখানাতে না প্রচুর, মানে কি বলবো প্রচুর গরম, যে কারণে এই যে কালকে যেটা কিনলাম একটা গ্লাস, তো ওই গ্লাসটাতেই মানে গুলিয়ে রেখে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য। সত্যি কথা কিনেছি জানো, ওর জন্যই কিনেছি আমি। তো একটু গ্লুকোজ করে রেখেছি, তো টাকা দিয়ে দিলাম, এসে খাবে। ও যদি এসে দেখে যে জলটা করা নেই, ও কিন্তু ভীষণ রাগ করে আর কি বুঝলে তো। আর ও রেগে গেলে আমার ভাল লাগে না সকালবেলা, তাই আজকে সকালেই মানে কেমন একটু করেছি, মানে চা মানে 7টা বেজে যাচ্ছে তখনও পর্যন্ত আসেনি। এবার মেয়েটা যাবে টিউশনে, দেরি হয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, ওর সাথে জোরে কথা বললে ও খুব রাগারাগি করে, ও ঠিক মানে ভালো নেয় না, ভালো চোখে নেয় না এটা। তো সবসময় তো মুড ঠিক থাকে না তাই না, আর কি করব। চলো ভাতটা আগে বেড়ে নি কেমন। তো জানো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে, একেবারে দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই যে এইখানে করেছি, ওই যে দেখালাম কুমড়ো আলু আর একটু চুনো মাছ দিয়ে একটু চচ্চড়ি করেছি, ঠিক আছে। আর এখানে এই যে মাছের ঝোল করেছি, সব রকম মাছের ঝোল দেখছো। আর এইখানে একটু মাছ ভেজে রেখেছি, কারণ আমার হাজবেন্ড খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে এইখানে রয়েছে ভাত, 1 হাঁড়ি ভাত। তো
ভাত খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তো আজকে এত ভীষণ গরম যে তোমাদেরকে কি বলবো। আজকে দুপুরে ভীষণ গরম ছিল, তো নিচের ঘরেতেই শুয়েছিলাম, এসিতে যাইনি, কারণ কি হাজব্যান্ড আবার কাজে যাবে। কি বলতো, অতিরিক্ত মানে গরম থেকে এসে যদি ঠান্ডাতে আসে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, তাই না বলো, আবার কাজ করতে যাবে। তো এই কারণেই আমি উপরের ঘরে যাই না, নিচেতেই শুই। যদি একটুতেই মানে আমার হাজব্যান্ডের সর্দি কাশির ধাত রয়েছে, তো যাতে ওর শরীরটা না খারাপ হয়, এই কারণেই নিচেতেই থাকি। শুধুমাত্র রাত্রে করে মানে উপরের ঘরে শুতে যাই। তো এখানে আমি না মানে মুখে কথা বলেছিলাম, তো দেখছি পাশের পাড়ায় ওই যে কালী পুজো হচ্ছিল, আগের দিনকে গিয়েছিলাম, তো হিন্দি গান বাজছে। তো গানটা মানে স্পষ্ট একদম বোঝা যাচ্ছে, এত জোরে দিয়েছিল মাইকটা, তো যে কারণে কপিরাইট এসে যাবে। আগের দিনের ভিডিওতে এমনিতেই আমার কপিরাইট দিয়েছে, কারণ ওই যে মেয়ের রবীন্দ্র জয়ন্তীতে নাচগুলো ছিল, তোমরা তো আমার মেয়ের নাচ দেখতে ভীষণ ভালোবাসো, এই কারণেই দিয়েছিলাম। তো যাই হোক, ভালো মন্দ মানে সব সময় তো ভিডিওতে আমি করতে পারবো না, তাই না বলো, মাঝে মধ্যে একটু দিই যাতে তোমাদের ভালো লাগে, এই কারণে। তো যাই হোক, আজকে আর দেবো না, কারণ আজকে আর কপিরাইট খাওয়ার একদম ইচ্ছা নেই। এত কষ্ট করে করে ভিডিও করি, যদি কপিরাইট আসে না অনেকটা ক্ষতি হয়ে যায়, বুঝলে তো, যে কারণে মানে আর দিলাম না। তো যাই হোক, এইদিকে চা হয়ে গেছে, সকাল বিকেল চা খেয়ে খেয়ে মানে এমন একটা নেশায় আমার দাঁড়িয়েছে, চা না খেলে হয় না। তো আমার হাজব্যান্ডেরও এক নেশা রয়েছে, আর আমার আরও এক নেশা, মানে কি বলবো, সকাল বিকেল চা হলে যেন কি ভালো লাগে খেতে, এটাই বলতে পারো। এইদিকে মেয়েটাও ওই যে উঠে পড়েছে আর কি, ও উঠে ওই যে বাইরের বাপির কাছে বসে রয়েছে। তো ওকে চা দেবো না, ওকে বলছি কি একটু জল খা, কিন্তু ও খাবে না। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে এখন খেতে চাইছে না, যখন খাবে তখন খাবে। তো এই যে চা খাচ্ছি, এরই মধ্যে মানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, এই কারণেই কিন্তু বাইরে এসে বসেছি। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল জানো তো, মানে ঘরের মধ্যে পাকার হাওয়া যেন কেমন একটা গরম, বাইরে এসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আর ওইদিকে শাশুড়ি মা ডাল বাটছিল, কারণ বড়া করবে। এখন গরমের সময় পুষ্টি ভাত খেতে তো ভীষণ ভালো লাগে, তাই না বলো, এই কারণেই। আর আমাদের তো মানে সকালবেলা করেছিলাম কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে, সেটাই রয়েছে, সেটা দিয়ে মুড়ি খেয়ে নেবো, কারণ অনেকটা হয়ে গেছে, যদি না খেয়ে নিই তাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো অনেকেই বলো যে তোমরা দুই বোনে কেন আলাদা রান্না করো, কেন আলাদা রান্না করি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বলো। তো ওর বিয়ের আগে থেকেই কিন্তু আমি আলাদা, আমি অনেক বছর হয়ে গেলাম আলাদা। তো ওর বিয়ের পরে আর নতুন কিছু নয় যে এক জায়গায় হবে, সেটা কোনো ব্যাপার নয়। যেহেতু দুই ভাই, এখন থেকেই সেপারেট হওয়াটা দরকার। তো মিলটাই সব কিছু, তাই না, ভালোবাসাটাই সব কিছু। কি খাচ্ছি না খাচ্ছি সেটা বড় ব্যাপার নয়, আমাদের মধ্যে এই যে মিলটা রয়েছে এটাই অনেকটা। তো মিলেমিশে থাকি, এই যে ফাঁকাই বাড়িতে কেউ নেই, তো আমরাই সব সময় একই সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি। তো এরই মধ্যে না আমাদের পাড়াতে একটা বাচ্চা ছেলে এখন করে ঘুগনি বিক্রি করতে আসছে, মানে গরিব হলে যা হয় বুঝতে পারছো তো, মানে টাকার জন্য মানুষ কি বলবো। আর বাচ্চাটাকে দেখেও মায়া লাগছিল। আমার হাজবেন্ডরা নাকি প্রতিদিন খায়, ওই দিকে যায়, মানে আমাদের পাড়ার ওই দিকে যায়, এদিকে তো আমাদের এখানে বাড়ি আসে না। আর ঘুগনিটা এত সুন্দর করেছিল, টেস্টি, মানে খুব ভালো লেগেছে। নিরামিষ করেছিল আজকে, যেহেতু ধর্ম পুজোর বার ছিল, এই কারণে নিরামিষ। আর এই যে দেখো, সব সময় মুখে হাসি, মানে খুব ভালো বাচ্চাটা জানো। তো আমার হাজব্যান্ড আবার জিজ্ঞাসা করছিল কি কালকে আবার আসবি তো, বলছে না প্রতিদিন এলে হয়, কারণ কি বলতো ওর পড়াশোনা রয়েছে, ও দুবেলা করে পড়তে যায়, যে যখন করে ফাঁকা থাকে তখন করে এই যে পাড়ায় ঘুগনি নিয়ে আসে। তো যাই হোক, মানে এখন থেকে যে ওর মনে যে টাকা ইনকাম করতে হবে এই জ্ঞানটা এসেছে, এটাই অনেক। অনেকে বড় মানুষরাই মানে কাজ করতে চায় না বলো, তো যে একটা বাচ্চা ছেলে হয়ে ওর যে টাকা ইনকাম করতে হবে এটা এসেছে, অনেক ভালো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।